এক বোনের কষ্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই বোন আমাকে লিখেছে, দাদা আমার 16 বছরের সংসার জীবন, সবাই এটাই বলে বাড়ির বড় ছেলে নাকি দায়িত্ব পালন করে, কিন্তু আমার স্বামী ছোট, তারপরেও কিন্তু সংসারের সকল দায়িত্ব আমার স্বামীর কাঁধে। ভাসুরের সংসারের দায়িত্ব পর্যন্ত আমার স্বামী নিয়ে রেখেছে, অথচ আমার শাশুড়ি আমাকে ধরে মারে। আমার শাশুড়ির থেকে একটা ডকুমেন্টস চাইলে আমার শাশুড়ি দিতে চায় না। এরকম কেন হয় দাদা, তোমাকে বলতে হবে। দেখো বোন, সন্তান যখন ছোট থাকে মা কিন্তু বুকের দুধ সম পরিমাণ সন্তানদেরকে খাওয়াতে পারে, কিন্তু ওই সন্তানরাই বড় হয়ে গেলে দেখবে মায়ের বিচারটা একচোখো হয়ে যাবে। এর কারণ আজও কেউ বলতে পারে না। বলতে খারাপ লাগছে যে একজন মা কাকে কখন ভালোবাসবে সেটা মাই বোঝে। কোনো একটা সন্তান যদি দুষ্ট হয়, দেখবে যে সন্তানটা সংসারের প্রতি কোনো দায়িত্ব পালন করে না, বাবা মা সেই সন্তানের প্রতি বেশি দয়ালু হবে। আর যে সন্তানটা পরিবার পরিবার করতে গিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, সে কোনোদিনই বাবা মার কাছে যোগ্য আসন পাবে না। সুতরাং তোমার স্বামী এখানে একটু ভালো সন্তান, সে হয়তো সত্যি পরিবারকে ভালোবাসে, আর এই জন্যই সে তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। আর যেখানে তোমার স্বামী তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, সেখানে তুমি বেশি প্রতিবাদী হয়ে উঠলে শাশুড়ির হাতে মার তোমাকে বারবার খেতে হবে। তাই তোমাকে একটা কথা বলে রাখি, তুমি চাইলে তোমার স্বামীকে বোঝাতে চেষ্টা করো, কিন্তু কখনোই কোনো পরিস্থিতিতে শাশুড়ির সঙ্গে মুখ লাগিও না। কারণ শাশুড়ি বুঝতে পেরেছে যে তোমার স্বামীটাকে বোকা বানিয়ে সে রানী হতে পারবে, আর এই জন্যই ভাসুরের টান টেনে তোমার স্বামীটাকে সর্বদাই বোকা বানাতে ব্যস্ত হয়ে পড়েছে। এটা তোমার শাশুড়ি সারা জীবন ধরে করবে, তুমি চাইলেও এটা আটকাতে পারবে না। ভালো থেকো বোন, ভালো থাকবেন প্রত্যেকে।